4টে নাগাদ নির্বাচনের নাম ঘোষণা করা হয়েছে এবং তারপরেই উত্তর দমদমে বেরিয়ে পড়েছেন দীপশিতা ধর। বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং আমি অজয় যে ছবি দেখাচ্ছে, দেখো সিপিআইএমের কর্মী সমর্থকেরা তারা একেবারে ভিড় করে দাঁড়িয়েছে। কি মনে হচ্ছে? উত্তর দমদম লাল ঝান্ডার ছিল, উত্তর দমদম আগামী দিনে লাল ঝান্ডারই থাকবে। কেউ যদি বলে বালির দীপশিতা উত্তর দমদমে কেন? সে তো ভবানীপুরের মমতা ব্যানার্জিও নন্দীগ্রামে গেছিলেন, এখন শুনলাম নন্দীগ্রামের শুভেন্দুও তিনি ভবানীপুরে চলে গেছেন। ফলে যদি অত বড় বড় নেতারা একটুখানি রাজ্য ভ্রমণ করতে পারেন, আমরা তো ছোট মানুষ, সাধারণ মানুষ, আমরা এটুকু বোধহয় করতেই পারি। এক সময় 2011তেও দমদম এই উত্তর দমদমে কিন্তু সিপিএম জিতেছে, আবার হেরেছে, কখনো জিতেছে কখনো হেরেছে। কেন মনে করছেন মানুষ আপনাকে ভোট দেবে? মানুষ আমাদের ভোট দেবেন, মানুষ লাল ঝান্ডায় ভোট দেবেন। মানুষ দেখেছেন তৃণমূল বিজেপি দুটো সরকার, একজন কেন্দ্রে আছেন এবং রাজ্যে আছে, এবং এই দুটো সরকারের নেতা নেত্রীরাই কেউ আমাদের কথা বলছেন না, আমাদের চাকরির কথা কেউ বলছেন না, ছেলে মেয়েগুলো স্কুল ছুট হয়ে যাচ্ছেন তার কথা কেউ বলছেন না। এই এলাকা বিগত 6-7 দিন ধরে তারা জল পাননি, অথচ এই এলাকার যিনি এমএলএ তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। আমাদের বেসিক যে জলের মিনিমাম যে দাবি, সেই দাবিটুকু নিয়ে কথা হচ্ছে না, কিন্তু মন্দির নিয়ে কথা হচ্ছে, মসজিদ নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন নেতা মন্ত্রী দল বদল করছে তা নিয়ে কথা হচ্ছে। আমরা চাই রাজনীতির কথা ফিরে আসুক, ব্রেড অ্যান্ড বাটার ইস্যু, আমাদের বেঁচে থাকার যে মূল কথাগুলো সেই কথাগুলো ফিরে আসুক। আমি মনে করি এই অঞ্চলের মানুষ বেঁচে থাকতে চান, ভালোভাবে বেঁচে থাকতে চান, তাই তারা লাল ঝান্ডার সঙ্গে থাকবে। জেএনইউ থেকে পিএইচডি পাশ করা, মানে পিএইচডি করা ডক্টর দীপশিতা ধর এখানকার মানুষের কাছে কি প্রতিশ্রুতি দেবে? আমরা প্রতিশ্রুতি কিছু দিচ্ছি না, আমরা বলছি আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো। এখানকার মানুষ যদি বলেন তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রাস্তা সারাতে হবে, আমাদের প্রতিশ্রুতিতে 1 নম্বরে থাকবে রাস্তা সারাতে হবে। এখানকার মানুষ যদি বলেন যে হাসপাতালগুলোর অবস্থা প্রচণ্ড রকম খারাপ, খালি রেফারের পর রেফার হয়, চিকিৎসা পাওয়া যায় না, তারা যদি বলেন সেটা তাদের ফার্স্ট প্রায়োরিটি, আমরা সেটা আমাদের ম্যানিফেস্টোতে 1 নম্বরে রাখবো। এখানকার মানুষ যদি বলেন যে তাদের সবচেয়ে বড় দুঃখ যন্ত্রণার জায়গা, তাদের পাশের বাড়ির মেয়ে তিলোত্তমা খুন হয়েছেন, ধর্ষণ হয়েছেন এবং 2 বছর হতে চললো এখনো বিচার পাননি, আমরা আমাদের ম্যানিফেস্টোতে 1 নম্বরে সেটাই রাখবো। শেষ প্রশ্ন তা হচ্ছে, এখানে লড়াই তৃণমূল আছে, বিজেপি আছে এবং বামেরা আছে। কি মনে করছেন এখনো, যদিও আপনার বিরুদ্ধে কারা দাঁড়াচ্ছেন বা আপনাকে কাদের বিরুদ্ধে লড়তে হবে? তৃণমূল নাম ঘোষণা করেনি, বিজেপি কিছু নাম দিলেও এখন উত্তর দমদমের নাম তারা বলেননি। কি মনে করছেন? তৃণমূল বিজেপি একসাথে লড়বে তিলোত্তমার খুনিদের বাঁচানোর জন্য। তৃণমূল বিজেপি একসাথে লড়বে যাতে পার্থ চট্টোপাধ্যায়রা কোটি কোটি টাকা খাওয়ার পরেও জেলের বাইরে থাকেন। তৃণমূল বিজেপি একসাথে লড়বেন যাতে পশ্চিমবঙ্গে মন্দির মসজিদের রাজনীতি হয়, আর এদের দুজনের বিরুদ্ধে লাল ঝান্ডা সাধারণ খেটে খাওয়া আমার বয়সী ছেলে মেয়েদের কথা বলবে। একেবারে দীপশিতাকে ধন্যবাদ আমাদের সঙ্গে প্রতিনিধির সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.